Hello viewers, assalamu alaikum. Welcome to my new video, Digital Marketing Part 3. তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং একটা অ্যাড কম্বো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে আমরা পারমিশনও পেয়ে গেছিলাম। তো চলুন আমরা দেখে আসি আজকে কিভাবে আমরা পিন সেভ করব, কিভাবে আমরা বোর্ড ক্রিয়েট করব। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পিন সেভ করতে হয়, তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা বোর্ড ক্রিয়েট করব। আরো কিছু কিছু জিনিস আমি দেখাবো। তো চলুন চলে যাই আমাদের ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে চলে যাচ্ছি pinterest.com। pinterest.com এ যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে মান্থলি ভিউয়ার্স 0, কারণ আমাদের তেমন কোনো বোর্ড সেভ করা হয়নি। এরপর চলে যাচ্ছে আমরা এখানে বোর্ডে। তো আমাদের এখানে বোর্ডে আসার পরে আমাদের অবশ্যই বোর্ডের একটা নাম দিতে হবে। তো আমরা বোর্ডের নামটা কিভাবে দিব, আমরা অবশ্যই দেখেছিলাম কিভাবে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ দিব, অথবা বা আমাদের যে কান্ট্রি নিয়ে কাজ করবো সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ নিব। তো আমরা এখানে লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিলাম ডায়েট প্ল্যান। তো ডায়েট প্ল্যান এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাচ্ছি পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে সিক্রেট দিব না, আমরা এটা ক্রিয়েট দিব সরাসরি। তারপরে আমরা এখান থেকে আমরা কিছু পিন, অর্থাৎ যদি আমরা দেখি যে আমাদের এখানে জার্মানি ল্যাঙ্গুয়েজ রিলেটেড পিন আছে, আমরা সেই পিনগুলো সেভ করে নিব। বা এখানে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড যে পিনগুলো আছে আমরা সরি এটা হবে না, ওটা সেভ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে কিছু পেন সেভ করে নিব। কিছু পেন সেভ করার পরে ডান। আমরা এখানে কয়েকটা পিন সেভ করে নিয়েছি। তারপর ডায়েট প্ল্যানে গিয়ে আমরা এখানে এডিট বোর্ডে যাব। এডিট বোর্ডে যাওয়ার পরে আমরা এখানে একটা ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনে আমরা কি দিতে পারি? ডেসক্রিপশনে আমরা যেটা দিতে পারি, আমরা যেহেতু আগে থেকেই ওইভাবে খেয়াল করি, তো যেহেতু এটা টিউটোরিয়াল আমরা ওইভাবে ক্রিয়েট করতে যাব না, তো আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে একটা ডেসক্রিপশন নিয়ে নেবো। আপনারা আপনাদের সময় মতো করে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ বুঝতেই তো পারছেন কিভাবে আপনারা ডেসক্রিপশন ক্রিয়েট করবেন। অর্থাৎ হচ্ছে আপনার একটা ডায়েট সম্পর্কে বা ডায়েট প্ল্যান সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন, সেটা আপনি ওইখানে দিয়ে দেবেন। তো আমি এখানে যাচ্ছি, সেভডে যাওয়ার পরে আমি এখানে একটা বোর্ডে আমার ঢুকে যাচ্ছি। যে ডায়েট প্ল্যান আমারও এখানে আছে, ডায়েট প্ল্যান থেকে আমি এটা সম্পূর্ণ কপি করতেছি। কপি করার পরে আমরা আমাদের ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে ডেসক্রিপশনে আমরা সেটা পেস্ট করে দিচ্ছি। তারপরে আমরা এখানে ডান দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এখানে কিছু ট্যাগ দিতে হবে। অর্থাৎ আমরা হ্যাশট্যাগ দিয়ে আমরা যেভাবে ফেসবুক বা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে ট্যাগ মার্ক করি, সেমন এইখানেও আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। তো আমরা হ্যাশট্যাগ গুলো কই পাবো? অর্থাৎ হচ্ছে আমাদের এখানে যে কন্টেন্ট গুলো আছে বা হচ্ছে কিওয়ার্ড গুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে মূলত হচ্ছে কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করব? কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু ফ্রি টুলস আছে, আমরা ফ্রি টুলস গুলো সম্পর্কে জানবো পরবর্তীতে। তো আগে আমরা আমাদের কাজগুলো দেখি। তো আমি একটু দেখে আমরা ফ্রি টুলস গুলো কিভাবে পেতে পারি। এখানে যাচ্ছি, আমরা এখানে লিখতেছি নেইল প্যাটেল। আমরা এই নেইল প্যাটেলে যাচ্ছি, ওভার সাজেস্টে। এটা নাম হচ্ছে ওভার সাজেস্ট। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা না গিয়ে আমরা সরাসরি উবার সাজেস্টে যাব। এটা আমরা একটি প্যাকে যাচ্ছি। এখান থেকে আমরা উবার সাজেস্টে যাচ্ছি। উবার সাজেস্টে যাওয়ার পরে আমরা এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। এখানে আমরা জার্মানি দেবো, GER। এইখানে আছে এই যে জার্মানি, এই জার্মানি এটা দিয়ে দেবো। তারপরে আমরা এখানে ধরেন এই ডায়েটটা এখানে কপি করে দিচ্ছি। আমরা এইটুকু কপি করলাম। ওয়ার সাজেস্টে আমরা এটা এখানে কেটে দিলাম। ওয়ার সাজেস্টে এখানে
এখানে না ওভারসেস্ট এখানে জার্মানি, জার্মানি 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 দিয়ে আমরা এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিয়ে আমরা এখানে সার্চ করতেছি। একটু টাইম নিবে, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি জার্মানিতে লাস্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে লাস্ট কত এখানে সার্চ করা হয়েছে, মানুষ কি পরিমাণ এখানে সার্চ করে। এখানে সার্চ ভলিউম আছে প্রায় 2710 সরি 27,100। তো এটা খুব ভালো একটা মান, এখানে মান যত বেশি হবে তত ভালো হবে। আর এখানে আমরা একটু হচ্ছে আমাদের ওইখানে যেমন ইপিসি রেট ছিল, আমাদের এখানে ইপিসি রেট আছে। তো আমরা এখানে একটু দেখি, তো আমাদের এখানে আমরা কিভাবে আমাদের কিওয়ার্ড গুলো নেব। এই যে এখানে দেখেন এখানে অনেক কিওয়ার্ড দেওয়া আছে, এই কিওয়ার্ড গুলো আমাদের একটা কিছু ভালো কিওয়ার্ড, এগুলো সবকিছুই এগুলোই অনেক ভালো ভালো কিওয়ার্ড এখানে দেওয়া আছে। তো আমরা এই কিওয়ার্ড গুলো এখানে নিতে পারি। তো আমরা এখানে ডায়েট রেজিপিট দেখতে পাচ্ছি, এটা ওইখানেও আছে। তো আমরা এখানে এগুলো কপি করে নিতে পারি। তো আমরা এগুলো কিভাবে কপি করব, আমরা এখানে কন্ট্রোল এফ ক্রিয়েট করলে আমরা এখানে একটা সার্চ বক্সের মতো আসবে বা হচ্ছে একটা নোটপ্যাডের মতো আসবে। দেন আমরা এখানে এগুলো হ্যাশট্যাগ দিয়ে লিখে আমরা এটাকে কপি করে নেব। যেমন হচ্ছে ধরেন আমি এখানে লিখতেছি ডায়েট বা হচ্ছে এগুলো আমি এখান থেকে কপি করে নিতে পারি। তো এভাবে না নিয়ে আমি অন্যভাবে কপি করে নিতে পারি। সেটা হচ্ছে এইভাবে আমরা একটা একটা করে এখান থেকে কপি করে আমরা নিতে পারি, আমরা সাধারণত যেভাবে কপি করি। দেখতে পাচ্ছেন এটা সার্চ ভলিউম সম্পর্কে এখানে সবকিছু দেওয়া আছে। এখানে সার্চ রেজাল্ট বা হচ্ছে অন্যান্য আরো আরো অনেক 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 কিওয়ার্ড আপনাদের এখানে দিয়ে দেবে। আমি আরো কিছু কিওয়ার্ড সম্পর্কে এখানে আমি বলে দেবো, আমি ডেসক্রিপশন লিংকে এটা আমি দিয়ে দেবো যে কিভাবে আপনারা ইয়া করবেন। দেন আমরা এখানে পিন সেভ করব। আমরা মোর আইডিয়াসে যেতে পারি, মোর আইডিয়াসে গিয়ে আমরা এখান থেকে পিন সেভ করতে পারি। বাট আমাদের এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন সেটা জার্মানি ল্যাঙ্গুয়েজ বা আমরা যে কান্ট্রি নিয়ে কাজ করবো সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজে হয়। তো আমরা এখানে এগুলো সেভ করতে পারি, যে এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি জার্মানি ল্যাঙ্গুয়েজে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেস। তো এটা আমরা সেভ করব না, এইটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এটা সেভ করব। তো আপনারা বলতে পারেন যে আপনি তো দেখে বলতে দিচ্ছেন এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। তো হচ্ছে আমি কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো আপনারা এমন আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে। আপনারা যখন দেখবেন জার্মান ল্যাঙ্গুয়েজ গুলো আপনি হচ্ছে একটু প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে আপনারাও বুঝে যাবেন যে কোনটা জার্মান ল্যাঙ্গুয়েজ। তো আমরা এইভাবে প্রতিদিন করে কয়টা করে পিন সেভ করবো সেটা আমি আগে বলেছি, আমি আবারও বলছি যে আমরা প্রতিদিন 20টা করে পিন সেভ করবো। 20 থেকে 25টার বেশি আমরা পিন সেভ করবো না। আমরা যদি 20 থেকে 25টা বেশি পিন সেভ করতে যাই তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো অনেক ইয়া আছে, ধরেন হচ্ছে আমরা এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে এই যে এইটার হচ্ছে আমি এই বোর্ডের হচ্ছে আমি কোনো ইয়া দেইনি, ডেসক্রিপশন দেইনি। তো আমি হচ্ছে যাচ্ছি আমার অ্যাকাউন্টে, আমার আগের অ্যাকাউন্টে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে এই ডেসক্রিপশনটাও কপি করে নিচ্ছি, কপি করে দেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, আমি এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি, ডান। আপনারা এই কাজটা করবেন, এই কাজটা করলে আপনাদের অ্যাকাউন্ট তাড়াতাড়ি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো হচ্ছে আপনারা একটু নিজেরা ক্রিয়েট করার চেষ্টা করবেন বা এইগুলোকে একটু অন্যভাবে সাজায় করার চেষ্টা করবেন। দেন আমাদের আর কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমাদের এখানে মিনিমাম 5টা বোর্ড ক্রিয়েট করতে হবে। আমরা এখানে 3টা বোর্ড ক্রিয়েট করছি, তারপর আস্তে আস্তে এখানে অনেক পিন সেভ করতে হবে। টোটাল পিন সেভ করা হয়েছে মাত্র 12টা পিন সেভ করা হয়েছে। মাত্র 12টা পিন দিয়ে আসলে কিছুই হবে না, মাত্র হচ্ছে এখানে অনেক পিন আমাদের সেভ করতে হবে। তো আমারটা দেখেছিলাম যে হচ্ছে 2900 পিন সেভ করা আছে প্রায়, এরকম আপনাদের অনেক পিন সেভ করতে হবে। তো হচ্ছে আপনারা যদি রেগুলার কাজ না করেন আমার মতো, আমার অ্যাকাউন্টে যেমন হচ্ছে ফলোয়ার গুলো সব পড়ে গেছে একবারে, আপনার এরকম ফলোয়ার গুলো পড়ে যাবে।
এখানে হচ্ছে প্রত্যেক মান্থে হচ্ছে ফলোয়ার গুলো চেঞ্জ হয়। তো এইভাবে ইয়াগুলো ফলোয়ার গুলো ক্রিয়েট করতে হবে। তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি এটাও দেখাবো যে আমরা কিভাবে এই পিনগুলো, নিজেদের পিনগুলো ক্রিয়েট করব। তো তার আগে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে ফলোয়ার্স বা হচ্ছে ভিউয়ার্স বাড়ানো, মান্থলি ভিউয়ার্সটা বাড়ানো। তো আমাদের এখানে মান্থলি ভিউয়ার্স এখনো 0 আছে। তো আমরা বিজনেস হাবে যাচ্ছি, আমাদের এখানে মান্থলি ভিউয়ার্স 0 এবং ফলোয়ার্সও 0। তো ফলোয়ার্স যেহেতু 0, আমরা এখানে যাইতে পারি। যাওয়ার পরে আমরা যে পিনগুলো সেভ করছি, যদি দেখি সেই পিনটা ভালো, যেমন হচ্ছে এনার পিনটা ক্রিয়েট অনেক সুন্দর, বাট আমরা অন্যের পিন সেভ করব না। অন্যের পিন আমরা কোনোভাবে সেভ করব না। অন্যের পিন সেভ করলে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বা সে যদি রিপোর্ট করে যার পিন আপনি সেভ করবেন। অর্থাৎ হচ্ছে সেভ বলতে হচ্ছে এই সেভের কথা বলছি না, আপনি যদি তার এইভাবে ফটোটা ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার প্রোফাইলে সেভ করেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে এখানে দেখার পর যখন তার আসবেন, দেখবেন তার এখানে একটা ওয়াটারমার্ক করা আছে, বা হচ্ছে তার এখানে একটা অ্যাকাউন্ট আসতেছে। তো এটার কারণে হচ্ছে সব থেকে বেশি প্রবলেম। তো আপনি যদি এইখানে যান, তার অ্যাকাউন্টে যান, যার পরে তাকে ফলো দিয়ে রাখতে পারবেন। তার মান্থলি ভিউজ আছে হচ্ছে মান্থলি 29K, তারও হচ্ছে নতুন অ্যাকাউন্ট অনেকটা। তো আপনি তারে ফলো দিয়ে রাখতে পারেন। তো ফলো দিলে হবে কি, আপনার হচ্ছে যেহেতু এটা না, এটা হচ্ছে তার যেহেতু অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না, আপনি হচ্ছে এরকম দেখবেন যে কার হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ আছে। এখানে আপনি দেখতে পান যে কার জার্মানি ল্যাঙ্গুয়েজ আছে। তো এইখানে দেখতে পাচ্ছি এনার সবই জার্মান ল্যাঙ্গুয়েজ, বাট এনারও নতুন অ্যাকাউন্ট আমরা ফলো ফলো করে রাখতে পারি। কারণ ফলো করে রাখলে হবে কি, ওনার নতুন নতুন পিন গুলো আপনার সামনে আসবে, আপনি পিন গুলো সেভ করতে পারবেন। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ নতুন করে খুঁজতে হবে না যে জার্মান ল্যাঙ্গুয়েজের পিন গুলো কোথায়, আমরা কিভাবে পিন সেভ করতে পারি। তো আমরা পিন অনেক ভাবে ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে পিন আছে, এখানে একটা অপশন আছে, তারপরে এখানে ক্রিয়েট পিন আছে, তারপরে হচ্ছে আপনার আরো কয়েকটা অপশন আছে, আপনারা যে জায়গা থেকে পিন ক্রিয়েট করতে পারেন। আমরা বিজনেস হাবে যাচ্ছি, বিজনেস হাবে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ক্রিয়েট পিন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ক্রিয়েট পিন করতে পারি। আমরা অনেক জায়গা থেকে ক্রিয়েট পিন করতে পারি। আমাদের এখন আমরা পিনটা ক্রিয়েট করব না, আমি যদিও এখনই দেখা দেবো, কারণ আমার যেহেতু টিউটোরিয়াল আমার দ্রুত শেষ করতে হবে। বাট আপনারা পিনটা ক্রিয়েট করবেন তখন যখন হচ্ছে মিনিমাম আপনার 50K, অর্থাৎ হচ্ছে আগে আমি ক্লাসে বলেছিলাম যে মিনিমাম 100K, তো এই ক্লাসে আমি বলতেছি মিনিমাম 50K, অর্থাৎ হচ্ছে 50,000 মান্থলি ভিউয়ার্স হয়ে যাওয়ার পরে এখানে আপনার যেমন 0 আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের 0 এখানে আমাদের 50,000 মান্থলি ভিউয়ার্স লাগবে। অর্থাৎ এখানে আমার 50,000 মান্থলি ভিউয়ার্স হইতে সর্বোচ্চ 20 থেকে 25 দিন বা একটু বেশি সময় লাগতে পারে। বাট আমাদের প্রতিদিন মিনিমাম 20 থেকে 25টা করে পিন সেভ করতে হবে বোর্ডে। আর যদি আমরা সেটা করি তাহলে আমাদের হচ্ছে ভিউয়ার্স বাড়বে। বাট আমি মাত্র 12টা পিন ক্রিয়েট করছি। তো এর আগের ভিডিওতে আমি যে আপনাদের একটু দেখিয়েছি বা এখন একটু দেখালাম যে এই যে কয়েকটা পিন সেভ করলাম, এতে আসলে আমার মান্থলি ভিউয়ার্স বাড়বে না কোনোভাবে। তো এইভাবে আমাদের মান্থলি ভিউয়ার্সটা কোনোভাবে বাড়ানো পসিবল না। আমাদের বাড়াইতে হবে হচ্ছে ধরেন একটা পিন সেভ করলাম, এইভাবে বাড়বে না। প্রতিদিন মিনিমাম 20 থেকে 25টা আমাকে বোর্ডে পিন সেভ করতেই হবে, এটা মাস্ট। আর অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখতে হবে, আর হচ্ছে আমাদের নিশটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের ডাটা অ্যান্ড ওয়েট লস, বা আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন সেটা যে কোনো কিছু হইতে পারে, সেই নিশটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো খেয়াল রেখে যদি আমরা অ্যাকাউন্ট গুলো হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে আগায় নিই, তাহলে আমাদের দ্রুত কাজ কমপ্লিট হবে। দেন আমরা এক সময় যখন আমরা এখানে অ্যাড কম্বোতে চলে যাচ্ছি, আমরা এখানে লগ ইনে যাচ্ছি। লগ ইনে যাওয়ার পর আমরা এখানে লগ ইন করার পরে আমরা এখানে হচ্ছে এগুলো চুজ করে দিতে পারি, বা আপনি এখানে সবগুলো চুজ করে দিতে পারেন, বা একটা চুজ করে দিতে পারেন, বা আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেটা চুজ করে দিতে পারেন। এটা কোনো বিষয় না। আমাদের এখানে এখনো দেখাচ্ছে কোনো প্রবলেম আছে। এখানে হচ্ছে আপনাকে এগুলো চুজ করতে বলতেছে, তো হচ্ছে আমি একটু চুজ করে দিচ্ছি। আমি সবগুলোই চুজ করে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের নিশ অনুযায়ী চুজ করে দেবেন। আমার যেহেতু টিউটোরিয়াল তো হচ্ছে, এই জন্য আমি এভাবে চুজ করে দিচ্ছি। তো আমাদের এখানে বোর্ডটা চলে এসেছে, সাকসেসফুলি এখানে লেখা আসছে। তো আমাদের এখানে বোর্ড আসার পরে আমরা এখান থেকে অফারে যাব। অফারে যাওয়ার পরে আমাদের এখানে কান্ট্রিটা জার্মানি নিয়ে কাজ করতেছিলাম আমি, জার্মানিতে চলে যাচ্ছি। দেন হচ্ছে ভার্টিক্যাল আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট অ্যান্ড ওয়েট লসে আমি যাচ্ছি। দেন অ্যাপ্লাই দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা প্রোডাক্টে ঢুকতেছি। প্রোডাক্টে যাওয়ার পরে
দেন আমরা এখানে যে প্রোডাক্টটা আছে আমাদের এখানে আমি আগেই বলেছিলাম যে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো দেখতে পারি বা আমরা কিওয়ার্ড গুলো নিতে পারি। আমরা এখানে দেখবো যে এইখানে অনেক কিওয়ার্ড আছে। তো এইখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সবই এখানে জার্মানি ল্যাঙ্গুয়েজ, তো আপনারা এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। তো এগুলো হচ্ছে গিয়ে ডায়েট অ্যান্ড ওয়েট লসের, অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ওজন হ্রাস করার। এখানে আমাদের বাংলাদেশ থেকে এটা সাপোর্ট করবে না। তো হচ্ছে আমাদের এখানে নাম এই যে এখানে অর্ডার সাইট আছে, কিভাবে অর্ডার করতে হবে। আর এখানে দুইটা সাইট আছে, একটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং। অর্থাৎ হচ্ছে কি আপনার প্রথম প্রি ল্যান্ডিং, অর্থাৎ আপনার একটা ক্রেতা যখন কোনো ওয়েবসাইটে ঢুকে, একটা পেজে ঢোকার পরে যখন কোনো জায়গায় ক্লিক করে, দেন হচ্ছে যে পেজটায় যায় সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। আর প্রথম যে পেজটায় হচ্ছে ল্যান্ড করে সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজ। তো এগুলো আমি আস্তে আস্তে বুঝাবো, কিন্তু আগে আমাদের হচ্ছে এখানটাকে অর্থাৎ আমাদের পিন্টারেস্টটাকে গ্রো করতে হবে। গ্রো করার পরে দেন হচ্ছে আমাদের হচ্ছে ওইখানে ঠিক করতে হবে। তো আজকে আমি যেহেতু আমার টিউটোরিয়াল, তো আমি দেখাবো কিভাবে পিন সেভও করতে পারি। তো আমি কিভাবে পিন সেভ করবো, আমাদের একটা পিন আগে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে পিন ক্রিয়েট করতে যখন যাব তখন আমাদের এখানে এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে একটা সাজেস্ট করে দিচ্ছে যে আপনি কিভাবে পিন সেভ করবেন বা কতটুকু পিন আপনি সেভ করবেন। আপনি এখানে পিনে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে পিন্টারেস্টে যাচ্ছি, পিন্টারেস্টে যাওয়ার পরে পিন্টারেস্ট পিন। আমার এখানে অনেকগুলো পিন ক্রিয়েট করা আছে, তো আমি পিনগুলো সেভ করব না, জাস্ট আমি এমনি দেখাচ্ছি। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে এই পিনটা এখানে দিব। এটা এখানে লেখা আছে যে 1000 পিক্সেল ইনটু 1500 পিক্সেল মিনিমাম থাকতে হবে। আর দিস পিকচার হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তো যার কারণে এটা হচ্ছে নিচ্ছে না। নিবে না তা না, অবশ্যই নিবে, বাট হচ্ছে ওইখানে ছোট হিসেবে দেখাবে। আর এখানে আপনি হচ্ছে ডেসক্রিপশন দিবেন। আর এইখানে হচ্ছে আপনার ডেস্টিনেশন লিংক কোনটা, এইখানে একটা লিংক দেওয়া আছে দেখেন, ট্র্যাকিং ইউআরএল, এটা ডেস্টিনেশন ইউআরএল। বাট এখানে একটা ল আছে যে এইখানের এই লিংকটা সরাসরি আমাদের ইউজ করা যাবে না। তো আমাদের এই জন্য একটা ডোমেইন হোস্টিং নিতে হবে। ডোমেইন হোস্টিং নেওয়ার পরে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটে ওইটা ওই যে আমাদের ইউআরএলটা আছে, ওই ইউআরএলটা এখানে মার্কেটিং করতে হবে। তো আমাদের এখানে আমরা সহজে আমাদের ওয়েবসাইট আমাদের ক্রিয়েট করতে হবে না, আমাদের জাস্ট একটা ডোমেইন এবং একটা হোস্টিং নিলেই হবে। দেন আমাদের এইগুলো সম্পূর্ণ আমাদের জন্য ফ্রি করে রাখা হয়েছে। তো আমরা এইগুলো হচ্ছে আপলোড করতে পারবো আমাদের হোস্টিং আপলোড করার পরে আমাদের যে ইউআরএলটা পাবো, ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দেন আমাদের এখানে পাবলিশে আমরা দিয়ে দেবো। এইভাবে আমরা পিনটা সেভ করব। তো আমি পরবর্তীতে দেখাবো আমরা পিন কিভাবে ক্রিয়েটও করতে পারি। তো আমি আজকে একটু দেখাই দিচ্ছি, দেখে দিচ্ছি যে হচ্ছে কিভাবে পিনটা ক্রিয়েট করতে হয়। তো আমি আপনারা বিভিন্ন ফ্রি সাইট গুলো থেকেও পিন্টারেস্ট পিন ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে ক্যানভাতে চলে যাচ্ছি, এটা হচ্ছে ফ্রি সাইট গুলো, হচ্ছে আমরা সহজে যে এখান থেকে পিন ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে এসে যদি লিখি পিন্টারেস্ট, এখানে লেখা আছে পিন্টারেস্ট পিন। তো এখান থেকে আপনারা আপনাদের পিন সুন্দর করে আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ক্রিয়েট করতে পারেন। যেমন হচ্ছে ধরেন আমি একটা দেখাই, তো সাপোজ আমি এটা নিলাম, এটা নেওয়ার পরে এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা কেটে দিতে হবে এবং এখানে একটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা হচ্ছে রাখা যাবে না। এখানে আপনাদের কিছু আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পরে আমার এখানে মনে হয় আপলোড করাই আছে। সাপোজ ধরেন আমি এটা নিলাম, এখানে নেওয়ার পরে এটা আমি বড় করে দিচ্ছি। আমি এখানে এই পিনটা নিলাম, দেন আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ দিব। আমরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা পেস্ট করতে পারি। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমরা হচ্ছে সবকিছু সুন্দর করে দিতে পারি। এখানে আমাদের টেক্সট আছে বিভিন্ন, তারপরে হচ্ছে যে কোনো কিছু আমরা এখান থেকে আমাদের দিতে পারি। তো
তো এইভাবে দেওয়ার পরে আমরা এখানে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্টারেস্টের একটা সাইজ এরা এখানে দিয়ে দিয়েছে। তো এটাই আমাদের প্রিন্টারেস্টের সাইজ। তো এখানে আমরা এটা যেমন করতে পারতেছি, দেন এইখানে আমরা আমাদের হচ্ছে টেক্সট দিব, টেক্সট দেওয়ার পরে দেন এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এইটা হচ্ছে একটা প্রিমিয়াম, তো হচ্ছে এইটা এখান থেকে পে করে ডাউনলোড করতে বলতেছে। তো আমরা এখানে পিএনজি না, আমরা এখান থেকে জেপিজিটা ডাউনলোড করব। এখানে যদি ডাউনলোড করি, তো এটা হচ্ছে প্রিমিয়াম, আমি আগেই বলেছি এটা দিচ্ছে না। আমরা অন্য পিন এখান থেকে ডাউনলোড করতে পারি। অন্য পিন আমরা যদি এখান থেকে ডাউনলোড করি তাহলে প্রবলেম হবে না। তো আপনারা একটু ট্রাই করে দেখবেন, এখানে অনেক পিন ডিজাইন আছে। তো আমরা আরেকটা ভাবে যেভাবে আমরা পিন ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে আমরা পিন ক্রিয়েট করতে হবে। তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে আমরা দেখেছিলাম যে 1000 বাই 1500 বাই 1500 পিক্সেল। দেন আমরা এখানে আমাদের ফাইলে চলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে আমার পিকচারে চলে যাচ্ছি, ফাইলে যে পিকচারটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটা হাই রেজলিউশন পিকচার গুলো নেব, নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেন আমরা বড় করে দিচ্ছি। আমরা উপরে নিচে জার্মানি ল্যাঙ্গুয়েজের টেক্সট দিয়ে দিতে পারি, যেমন আমরা যদি এখানে টেক্সট দেই, টেক্সট আমরা একটু বড় করে দেব। এখানে আমরা 50 দিচ্ছি। যদি আমরা এখানে টেক্সট নিচ্ছি, তো টেক্সটটা আমরা এখান থেকে আমরা টেক্সটটা নিব, নেওয়ার পরে এখানে আসে যে পেস্ট অপশন আছে, আমরা যদি পেস্ট করে দিই দেখতে পাচ্ছি আমাদের এখানে টেক্সটটা সম্পূর্ণ চলে আসছে। তো আমরা এইভাবে পিনটা সম্পূর্ণ আমাদের নিজেদের মতো সুন্দর করে ডিজাইন করে দেন আমরা কন্ট্রোল অল্ট শিফট এবং এস ক্লিক করব। দেন এখান থেকে আমরা জেপিজি ফর্মটা করে দেন আমরা এখানে সেভ দেব। সেভ করলে আমাদের প্রিন্টটা সেভ হয়ে যাবে। আর দেন আমরা এখানে ওয়াটারমার্ক করতে পারি, যেমন হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটের নাম দিই, যেমন তো আমি এখানে এটা লিখলাম, লেখার পরে হচ্ছে এখানে আমি যাচ্ছি, বা এখানে না, আমি এখানে অপাসিটিটা এখানে 10 দিয়ে দিচ্ছি। 10 দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের এটা একটা ওয়াটারমার্কের মতো দিচ্ছে, যাতে এটা আপনার পিনটা কেউ সেভ করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে একটা ওয়াটারমার্ক হয়ে গেছে, আপনার যাতে এখানে পিনটা কেউ সেভ করতে না পারে। আমি এটা কেটে দিচ্ছি। দেন এইভাবে আপনারা আপনাদের পিনটা ক্রিয়েট করে নিতে পারেন। পিন ক্রিয়েট আমি দেখিয়ে দিলাম, পিন সেভও দেখিয়ে দিলাম। পরবর্তীতে আমি আমাদের ওয়েবসাইট সম্পর্কে দেখাবো এবং মান্থলি ভিউয়ার্স আমাদেরকে আস্তে আস্তে এখানে বাড়াইতে হবে কিভাবে সেটা আমি দেখাবো। তো আমি যেহেতু একটা নতুন অ্যাকাউন্টে কাজ করতেছি, এখানে আমি সহজে টিউটোরিয়াল দিয়ে আমি আগামী ভিডিওগুলোতে খুব দ্রুত পিন আপলোড এবং সবকিছু আমি দেখায় দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।